বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না। আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে, ওকে নয়। তার শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপর তার অত্যাধিক ভালোবাসা কোথায় যে হারিয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় সিগারেটের যেই অংশে চুমু দেয়া হয়, সিগারেট শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলা হয় আর পা দিয়ে আবার পিষে ফেলাও হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা ঠিক এই সিগারেটের মতোই। উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারো আলগা পিড়িতে ডুবে যেও না। তাহলে নদীর এক কুলো হারাবে, ও কুলো হারাবে, পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 16 বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন, 20 বছর বয়সে আপনি তাকে পাত্তা দেবেন না। 20 বছর বয়সে যার অবহেলায় টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 25 বছরে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অজরে কেঁদেছেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। মানুষের মন সর্বদা পরিবর্তনশীল। ম্যাচুরিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষের অনেক কিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে পারে এবং ত্যাগের মাধ্যমে সেই প্রকৃত শান্তি লাভ করতে পারে। জীবনে আপনি যা কিছু এক সময় অপরিহার্য ভেবেছেন, এখন এসে আপনার মনে হচ্ছে ওটা না পেয়েই ভালো হয়েছে, কারণ স্রষ্টা তার চেয়ে উত্তম কিছু আপনার জন্য বরাদ্দ রেখেছেন। আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দেখে মনে হতেই পারে এখানেই বুঝি শেষ। নিশ্চিত থাকুন যে সব কুয়াশা কেটে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে। বিশ্বাস করুন, সৃষ্টিকর্তার ইচ্ছায় সব তিক্ততা চলে যাবে এবং সময় সব কিছু ঠিক করে দেবে। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়। সত্য ভালোবাসা বোঝা বড়ই কঠিন। সম্পর্ক দেখা যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার পিছনে কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না, আরেকজন সঠিকভাবে বুঝতে পারে না। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতেই হয়।